নমস্কার। ডিসেম্বর 2025 কর্কট রাশি এবং কর্কট লগ্ন বন্ধুরা, যাদের অ্যাসেন্ডেন্ট ক্যান্সার এবং যাদের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, তাদের ডিসেম্বর 2025 মাস ভিত্তিক রাশিফল বা মান্থলি প্রেডিকশন উভয় লগ্ন কর্কট রাশিও কর্কট উভয়ের জন্য এই ডিসেম্বর মাস ভিত্তিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। কারণ একাধিক গ্রহর গোচর হচ্ছে ধনু রাশিতে। কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু 6th হাউসে, যেখানে রোগ ঋণ রিপু ইত্যাদি ইন্ডিকেট করে, ওই ঘরে আপনাদের একাধিক বা দুইয়ের অধিক গ্রহের অবস্থান গোচর এই মাসটাকে অন্য মাত্রা, অন্য গুরুত্ব এনে দিতে চলেছে। তাই বন্ধুরা, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই ডিসেম্বর 25 মাস ভিত্তিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে ডিসেম্বর মাস ভিত্তিক রাশিফল বা মাসিক রাশিফল বলতে গেলে আমরা দেখে নেব গ্রহগত অবস্থান কি আছে। বন্ধুরা, 7th ডিসেম্বর মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করছে। প্রথম 7টা দিন কিন্তু বৃশ্চিক রাশিতে থাকছে। বৃহস্পতি 5th ডিসেম্বর আপনার রাশি লগ্ন থেকে মিথুন রাশি মিথুন লগ্নতে প্রত্যাবর্তন করছে বক্রগতিতে। শনি মীন রাশিতে অবস্থান করছে মার্গী অবস্থায়। রাহু তার নিজের নক্ষত্র শতবিশাতে অত্যন্ত শক্তিশালী হয়ে গোচর করছে কুম্ভ রাশিতে। রবি 16 ডিসেম্বর রবি ধনু রাশিতে প্রবেশ করছে, প্রথম 15টা দিন বৃশ্চিক রাশিতে থাকছে। বুধ 6th ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর ধনু রাশিতে গোচর করবে। 29 ডিসেম্বর থেকে ধনু রাশিতে গোচর করবে। তার আগে 6 থেকে 28 অবধি থাকবে বৃশ্চিক রাশিতে। এছাড়া শুক্র 20 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে, আর প্রথম 19টা দিন থাকবে বৃশ্চিক রাশিতে। তাহলে এহেন গ্রহের অবস্থান বা গোচর আপনার এই ডিসেম্বর মাসে কেমন ভাগ্যের সামনে করবে। কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি হতে চলেছে। সময় আপনার অনুকূলে না প্রতিকূলে, কেমন সময়ের সামনে আপনি আসতে চলেছেন, তা হচ্ছে আজকের আমার মূল আলোচ্য বিষয়। তো বন্ধুরা, যারা কর্কট রাশি কর্কট লগ্ন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে 6th হাউস। আপনার 6th হাউস, আপনার কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে 6th হাউস অর্থাৎ ধনু রাশির ঘর, যেখানে শুক্র, রবি, বুধ, মঙ্গল এবং রবি এতগুলো গ্রহের অবস্থান, যার কারণ আবার বৃহস্পতি 12 হাউসে, আপনার দ্বাদশ ঘর, যেটা হচ্ছে ব্যয়, লস, ক্ষতি, সেখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। এই অবস্থানের ফলে আপনার একাধিক আয়ের সুযোগ আনছে। দীর্ঘমেয়াদী যে রোগ ব্যাধি ছিল সেগুলোর সুচিকিৎসার দরজা খুলে যাচ্ছে। এছাড়া আকস্মিকভাবে হঠাৎ হেলথ হ্যাজার্ড, শারীরিক অসুস্থতা, হট করে আপনার অ্যাক্সিডেন্ট, ইনজুরি, সার্জারি, রক্তপাত, হসপিটালাইজড হওয়া, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা, গাঁটে গাঁটে ব্যথা, কোমরে এবং পায়ে, এই সমস্ত স্বাস্থ্যের দিকে এই সমস্ত অশুভ দিকগুলো প্রকট হতে চলেছে। সাবধান ও সতর্কতা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছি। আসছে আয় ব্যয়। আয় অত্যন্ত শুভ বন্ধুরা, কারণ কর্কট রাশিতে স্বয়ং বৃহস্পতি ছিল। 5th ডিসেম্বর কিন্তু ফিরে যাচ্ছে মিথুন রাশিতে। তাহলে মিথুন রাশির অনেক লাভ বা শুভ হতে চলেছে। তাহলে কর্কট রাশিতে যতদিন বৃহস্পতি ছিল ততদিনই কিন্তু বৃহস্পতি আপনাদেরকে দিয়েছে বা দেবে। প্রথম
20টা দিন আয়ের জন্য অত্যন্ত শুভ ডিসেম্বরে। তবে ব্যয়ভার প্রচন্ডভাবে প্রবল, কারণ প্লেজার ট্রিপ, ভ্রমণ, ভালো মন্দ খাওয়া, আহার বিহার, পান ভোজন ইত্যাদি, ঘুরতে যাওয়া, স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য, ডাক্তারি খরচ, ওষুধ, কোনো মামলা মোকদ্দমা যারা জর্জরিত, সেই লিটিগেশনের কারণে প্রচুর ব্যয় হবে। তাই আয় ভালো হলেও ব্যয় কিন্তু ততোধিক, তার ডবল। সাবধানে সতর্ক থাকুন। আসছি সেকেন্ড উইক থেকে আইনি সমস্যায় পড়তে পারেন। ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে আইনি সমস্যা, মামলা মোকদ্দমা থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। যদি বুঝতে পারেন, জানতে পারেন যে আইনি সমস্যায় পড়তে চলেছি, তাকে অ্যাভয়েড করুন। টেবিল টকিং করুন, মুখোমুখি বসে ব্যাপারটা মিটিয়ে নিন। কোর্ট অব্দি যাবেন না, তাহলে কিন্তু আপনার পক্ষে অশুভ হতে চলেছে। সন্তান যোগ, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, তাদের ফার্স্ট উইক কিন্তু অত্যন্ত শুভ। তবে সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে। পড়াশোনা বা কর্মসূত্রে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার উজ্জ্বল সম্ভাবনা হতে চলেছে। যারা লোন বা ঋণ জনিত সমস্যার মধ্যে রয়েছেন, সেখানে একটা সমাধান সূত্র তৈরি হবে। লোন যারা নেওয়ার ইচ্ছুক, নতুন করে লোন নেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, তারা লোন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তবে সতর্ক সাবধানতা অত্যন্ত প্রয়োজন। জেনে শুনে অঙ্ক কষে চারদিক ভেবে তবে কিন্তু লোন নিন। তবে এই ডিসেম্বর 2025-এ শত্রু হানি, অর্থাৎ চারিদিকে যে শত্রু বানিয়ে রেখেছেন আপনি, বৃহস্পতির কৃপা দৃষ্টির কারণে এই মাসটাতে শত্রুহানি যোগ দেখা দিচ্ছে। তবে সেটা কিন্তু সেকেন্ড উইকের পর থেকে। ছোট ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। তুলনামূলকভাবে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কুটুম্ব, এদের সঙ্গে আপনার একটা অস্থিরতা, মানসিক অস্থিরতা, দূরত্ব, মানসিক প্রেসার, চাপ, আইনি জটিলতা, সমস্যা, ঝগড়াঝাটি, সংঘাত, অশান্তি বাড়তে পারে। বন্ধুরা, সাবধান ও সতর্ক থাকুন। ঝামেলায় পা দিলে কিন্তু আপনার বিপদ আছে। এডুকেশন, যারা ছাত্রছাত্রী, যারা পড়াশোনা করছেন, প্রথম সপ্তাহ অত্যন্ত আপনাদের ফেভারেবল, আপনার ভাগ্য আপনার অনুকূল দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, উচ্চ শিক্ষা যারা করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন যারা, তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ এবং বিদেশ যাত্রা, দূরযাত্রার উজ্জ্বল সম্ভাবনা। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে রয়েছেন, লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা বিবাহ যোগ তৈরি হচ্ছে। বিবাহ যোগ তৈরি হচ্ছে বন্ধুরা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বা বিয়ের পাকা কথা হয়ে যাচ্ছে, শুধু তারিখ ঠিক হওয়ার অপেক্ষা। এটা একটা সুন্দর কথা। তবে এটা কিন্তু ফার্স্ট উইক, প্রথম ফার্স্ট উইকে। আবার নতুন প্রেমে পড়তে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়াতে পারেন আপনারা, যারা কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা। ফার্স্ট উইক নতুন প্রেম সম্পর্কে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, নতুন সম্পর্ক, নিউ রিলেশন এর মধ্যে জড়াতে পারেন বা পড়তে পারেন। যারা দাম্পত্য জীবনে আছেন, বিবাহিত জীবনে আছেন, তাদের স্বামী বা স্ত্রীর কিন্তু একটা দীর্ঘদিনের অশান্তি, তার বিনাশ হবে। কেন? বৃহস্পতি শুভ দৃষ্টি এই দাম্পত্য জীবনের প্রতিকূলতাকে দূর করে একটা প্যাচআপ তৈরি করবে। আপনাদের মধ্যে একটা শুভ বন্ধন এবং মধুর মাধুর্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে ডিসেম্বর মাসে। ডাক্তার, যারা হিলিং প্রফেশনে আছেন, চিকিৎসাগত পেশায় আছেন, তাদের পুরো মাসটাই শুভ। যারা অ্যাডভোকেট, তাদেরও পাওয়ার অফ স্পিচ, লস অফ টেম্পার, আটারেন্স, উক্তি, মুখের বাক্য প্রয়োগ যত ভালো হবে, ততই কিন্তু এই মাসটা আপনার অনুকূলে এবং ফেভারে থাকবে ভাগ্য আপনার, এবং অর্থাগম হবে, অর্থের আগমন হবে। আসছি যারা মানি মার্কেট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ব্যাংক প্রভৃতি জায়গায় টাকা ইনভেস্ট করেন, মানি ইনভেস্ট করেন, তাদের জন্য দীর্ঘমেয়াদী ফল আপনারা পেতে চলেছেন ফার্স্ট উইকের পর থেকে। অত্যন্ত শুভ ডিসেম্বর মাস। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, সৃষ্টিশীলতার জগতে আছেন,
রূপলী পর্দায় কাজ করছেন, গায়ক, নায়ক, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ইনোভেটিভ লেখালেখি করেন ম্যাগাজিনে, যারা বিজ্ঞাপন অ্যানিমেশনের জগতে কাজ করছেন, ডান্সার, অ্যাক্টর প্রভৃতি মানুষেরা অত্যন্ত শুভ এই ডিসেম্বর মাস। প্রচন্ড কর্মব্যস্ততা বাড়বে এবং আপনাদেরকে দূরে যাত্রা করতে হতে পারে এই প্রফেশনের কারণে। যারা রূপলী পর্দায় আছেন, অভিনয় জগতে আছেন, ক্রিয়েটিভিটি ফিল্ডে এক কথায় আছেন, তাদের কিন্তু এই কর্মসূত্রে বিদেশে পাড়ি দিতে হতে পারে, সেই উজ্জ্বল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা মিলিয়ে নেবেন। এবার যারা সরকারি কর্মী তাদের জন্য কিন্তু প্রথম 15 দিন অত্যন্ত শুভ, শেষের 15টা দিন কিন্তু একটা শত্রু যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার পিঠ পিছে কেউ আপনার বিরোধিতা করছে, পিএনপিসি করছে, আপনার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই যারা সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ার সতর্ক সাবধানতা থাকুন, সামনে পিছনে চারিপাশ একটু চোখ কান খুলে চলুন। যারা বেসরকারি কর্মী, যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, তাদের শেষ 2 সপ্তাহ অত্যন্ত শুভ। আপনার মনের মতো জায়গায় ট্রান্সফার হতে পারেন, আপনাদের পদোন্নতি হতে পারে এবং মাইনা বৃদ্ধি, বেতন বৃদ্ধি হতে পারে। 5 ডিসেম্বরের পর যারা কাজ খুঁজছেন, কর্ম খুঁজছেন, তাদের কিন্তু 5 ডিসেম্বরের পর থেকে নতুন কর্মযোগ অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তি, যাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্ন উভয়ের ক্ষেত্রে কিন্তু এই কর্মযোগ হতে পারে। বন্ধুরা ভালো করে শুনবেন। তাহলে যারা দীর্ঘদিন ধরে কর্ম খুঁজছেন বা নতুন করে কাজ চলে গেছে, ওই কাজ পাল্টে নতুন কাজে যাওয়ার চেষ্টা করছেন, তাদের কর্মযোগ আছে, কর্মপ্রাপ্তিও আছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক পার্সন, রাজনৈতিক ব্যক্তি, তাদেরও ক্ষেত্রে একই কথা বলছি। পাওয়ার অফ স্পিচ, লস অফ টেম্পার, অ্যাটারেন্স, উক্তি, বাক্য ইত্যাদি যদি সঠিক থাকে, জনসংযোগ থাকেন, ডিসেম্বর মাসে আপনার পদোন্নতি হতে পারে। গলি থেকে রাজপথ যাওয়ার মতন একটা ভ্যালুয়েবল পদ আপনি পেতে পারেন, রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের তুলনামূলক শুভ থাকবে। এক্ষেত্রে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, সাবধান ও সতর্ক থাকুন মায়ের স্বাস্থ্য নিয়ে। পিতার সহযোগিতা পাবেন, নতুন প্রপার্টি, গাড়ি ও বাড়ি কেনার সুযোগ থাকছে বা বিক্রি করার সুযোগ তৈরি হচ্ছে। তবে শুভ রং হচ্ছে আপনাদের ক্ষেত্রে ঝকঝকে সাদা, হালকা হলুদ এবং নীল। শুভ তারিখ হচ্ছে 1, 10, 3, 5, 7, 23, 28 এবং 30। তাহলে 1, শরীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা, সম্পর্কের মধ্যে একটা দায়িত্ববোধ,